Assalamu alaikum. Welcome back to Dynamic Academy with a new lesson. In this lesson, you can learn how to talk about your free time and hobbies. By the end of this lesson, you will able to speak clearly and naturally about your free time and hobbies. আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব এই টপিকটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফ্রি টাইম এবং হবিগুলো ইংলিশে বলবেন। তো আশা করছি এই কমপ্লিট করার পরে এই টপিকটি আপনি অবশ্যই আপনার ফ্রি টাইম এবং হবিসগুলো ইংলিশে বলতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা পার্ট বাই পার্ট স্টার্ট করি। ইন পার্ট 1, ফ্রি টাইম অ্যান্ড হবিস vocabulary. Some people prefer things you can do home like watching TV, reading, cooking. Other people like sports, playing football, basketball, tennis, going to swim, or maybe jogging and climbing. Of course, many people prefer most social activities. For example, hanging out with friends, relaxing with your family, going to shop. Or maybe you like to do some more creative, like taking photos, printing, writing stories. What about you? What activities do you prefer? আমরা পার্ট 1-এ জানতে পারলাম যে কিভাবে আপনি আপনার ফ্রি টাইমগুলো স্পেন্ড করেন সেগুলোর একটা ধারণা। কেউ বাসায় বসে তার টাইমগুলো স্পেন্ড করে, তখন বাসায় সে কী করে, কেউ খেলাধুলা করে, কেউ সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো করে। তো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করে আপনি আপনার ফ্রেজ বা সেন্টেন্স কমপ্লিট করতে পারেন। তো আমরা পার্ট 2-এ এটা একটু জানবো যে কিভাবে এই সেন্টেন্সটা আমরা কমপ্লিট করব। তো পার্ট 2-এ যেটা লিখেছি সেটা হচ্ছে ইন মাই ফ্রি টাইম আই লাইক ড্যাশ। ইন মাই ফ্রি টাইম আই লাইক রিডিং আর কুকিং আর প্লেয়িং ফুটবল। আপনি যেটা পছন্দ করেন সেটাই বলবেন, অথবা লাইকের পরিবর্তে আপনি লাভ ইউজ করতে পারেন। অথবা এমন যদি হয় যে আপনি 2-3টা কাজই করেন ফ্রি টাইমে, তখন যদি লাইক লাভ এরকমভাবে ইউজ করেন, বারবার লাইক ইউজ করাটা একটু বোরিং হয়ে যায়, রাইট? সো আপনি একবার লাইক, একবার লাভ, একবার এনজয় এরকমভাবে ইউজ করতে পারেন। এবং ফ্রি টাইমে আপনি কি করতে অপছন্দ করেন সেটাও আপনি এখানে অবশ্যই বলবেন। আর এই যে সেন্টেন্সগুলো যখন আপনি বলবেন বা কমপ্লিট যে একটা সেন্টেন্স আসবে, তখন আপনি ইউজ করতে পারেন আই এনজয়, আই লাভ, আই লাইক, এই সমস্ত ওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন। আর এখানে একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা কি লক্ষ্য করেছেন? যে লাইক বা লাভ, হেট যেটাই বলেন, এরপরে বা এনজয় এরপর যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি অ্যাড করে দিবেন। ওকে, আমরা এখন পার্ট 3-তে যাব। পার্ট 3-তে অ্যাডিং ডিটেলস টু ইউর আইডিয়াস। ইউ ক্যান ওয়ার্ডস লাইক রিয়েলি, sometimes absolutely, to make your meanings stronger or weaker. Okay, now you can say something about your likes and don't like doing. Let's look how you can add more details your ideas. First, let's see how often you do your free time and activities. For example, I like reading books. I absolutely hate going to shop. I only go shopping once or twice a year. I enjoy having coffee with my friends. We go to cafe in the Boshundara once or twice a week or month. I really like go to swim, but I don't get chance to do it often. পার্ট 3-তে জাস্ট একটা কমপ্লিট একটা আমরা কি বলবো প্যারাগ্রাফ বলেন বা মোটামুটি শর্টে আপনি কি করেন আপনার ফ্রি টাইমে সেটা আমরা দিয়েছি পার্ট 3-তে। আপনি আপনার মতো করে দিবেন। যেমন আমি এখানে দিয়েছি আই লাইক রিডিং বুকস, আপনি কি করেন আই লাইক রিডিং ড্যাশ, আপনি যেটা পছন্দ করেন সেটা আপনি এখানে বলবেন। দেন লিখেছে আই অ্যাবসলিউটলি হেট গোয়িং টু শপ, আমি শপে যেতে খুব অপছন্দ করি। আই অনলি গো শপিং ওয়ান্স অর টুইস আ ইয়ার, আমি বছরে
কি করি, একবার বা দুইবার শপিংয়ে যাই, যে কয়েকবার যান সেটা অবশ্যই বলতে পারেন। আই এনজয় হ্যাভিং কফি উইথ মাই ফ্রেন্ডস, এটা মেবি সবারই কমন পড়বে। উই গো টু ক্যাফে ইন দ্য বসুন্ধরা ওয়ান্স আর টুইস আ উইক অর মান্থ। আপনি কোথায় যান, কোন ক্যাফেতে যান, কোন রেস্টুরেন্টে যান, সেটা আপনি উইকে যান কয়েকবার অথবা মান্থে অথবা ইয়ারে, সেটা আপনি এখানে শেয়ার করবেন। I really like going swimming, but I don't get chance to do it often. এখন এখানে যেটা আমি শেয়ার করেছি বা বলেছি, এটাকে আরেকটু ডিটেইলে আপনি যদি বলতে চান যে আপনি কেন এই জিনিসটা পছন্দ করেন, কেন অপছন্দ করেন, সেটা আপনি শেয়ার করতে পারেন। আপনি কেন বই পড়াটা পছন্দ করেন, কেন আপনি শপিংয়ে যাওয়াটাকে অপছন্দ করেন, সেটা অবশ্যই শেয়ার করতে পারেন। তো আমরা পার্ট 4-এ সেই ব্যাপারেই আমরা বলবো যে কি পছন্দ করি না কি অপছন্দ করি। পার্ট 4, saying why you like or dislike something. I like reading books because it increases our knowledge. I love doing yoga because it's so relaxing. I really like writing stories because it's creative. I don't like going to claims because it's tiring. I hate watching TV because I find it boring. I have been trying to learn to paint, but it's too hard. How often do you do your hobbies? You uses these phrases. Why do you like your hobbies? What some activities you don't like? Can you say why you don't like them? Try to make some sentences. I'll practice using this language. আপনি কি করতে পছন্দ করেন ফ্রি টাইমে, কি করতে পছন্দ করেন না, সেটা অবশ্যই আপনি আপনার মতো করে বলতে পারবেন, এবং এটার জন্য আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। যেমন আমি এই কথাগুলো বলার জন্য আমার ফ্রি টাইমে আমি কি করি, অবশ্যই প্র্যাকটিস করেছি। তো সেভাবে আপনি প্র্যাকটিস করেন। জাস্ট ট্রাই টু টক ফর অ্যাটলিস্ট 30 সেকেন্ড, অ্যাটলিস্ট 30 সেকেন্ডের জন্য আপনি আপনার মতো করে বলেন। ভুল হোক, সমস্যা নেই, আপনি বলতে থাকেন, আপনি নিজে নিজে একা একা বলতে থাকেন। একটা সময় ভুল হতে হতে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আমাদের ইংলিশের স্পিকিংয়ের সমস্যা হচ্ছে আমরা এগুলা ট্রাই করি না, আমরা বলি না। অনেক জায়গায় অনেক সময় আমরা হয়তো বা ফ্রেন্ডদের সাথে অথবা কারোর সাথে বলতে লজ্জা পাই। তো আপনি নিজে নিজে বলেন, নিজে নিজে বলার পরে প্র্যাকটিস করেন, এক সময় হয়ে যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, অবশ্যই সেটার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।